সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, ক্ষমতায় ফিরছেন তারেক রহমান, এবার পালা জননেত্রী শেখ হাসিনার বিরাট সিদ্ধান্তে আওয়ামী লীগ, চাঞ্চল্যকর তথ্য। জানিয়ে দেব, খেলা হবে আগামীকাল 17 ফেব্রুয়ারি। তারেক রহমানের শপথের আগেই জামাতের খেলা শুরু, বিপদে ডক্টর ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, জামাত ইসলামীর 40 ভোটে পাশ করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষক দল নেতা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, ভারতের শিলিগুড়ি করিডোরে চিকেন নেক ও আসামের কেন সুড়ঙ্গ বানাচ্ছে ভারত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাজধানী নারায়ণগঞ্জ ফতুল্লায় ফ্যামিলি কার্ড ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তারেক রহমান ফিরছেন, এবার পালা শেখ হাসিনার বিরাট সিদ্ধান্তে আওয়ামী লীগ। আমি সবসময় উন্মুক্ত, আমি একজন মানুষ যে সবসময় আলোচনায় বিশ্বাস করে, তা যে কঠিন হোক না কেন, যার সঙ্গেই হোক না কেন। একথা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। আওয়ামী লীগকে ফেরাতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে প্রস্তুত। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতে তিনি বদ্ধপরিকর। তিনি তারেকের সঙ্গে আলোচনায় বসতে চান। প্রায় 16 মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক অভ্যুত্থান তাকে দেশ ছাড়তে বাধ্য করে। তিনি হেলিকপ্টারে করে ভারতে চলে যান। তার পেছনে ফেলে যাওয়া রাজপথ ছিল রক্তাক্ত। এরপরই তার দলের হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়ে। তারা দলীয় শাসনামলে অপরাধে জড়িত থাকার অভিযোগে জনরোষ একের পর এক মামলায় মুখে পড়েছিলেন। আওয়ামী লীগের অন্তত 600 জন নেতা ভারতে সীমান্ত ঘেঁষা শহর কলকাতায় আশ্রয় নেন। সেখানে তারা নতুন করে আত্মগোপনে রয়েছেন। দলীয় কার্যক্রম ও সংগঠন টিকিয়ে রাখতে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকারের জনচাপের মুখে আওয়ামী লীগ স্থগিত করে এবং সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। তবে শেখ হাসিনার তার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে এমনটা মানতে নারাজ। তিনি এই রায়কে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ভারত থেকে নিজের প্রত্যাপন ও পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। এ সময় অংশ হিসেবে তিনি আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে হাজার হাজার সমর্থককে সক্রিয় করার চেষ্টা করেছিলেন। ভারতের রাজধানী দিল্লিতে একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত গোপন আশ্রয় থেকে শেখ হাসিনা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দলীয় কর্মী বৈঠক, বাংলাদেশের ভেতরে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোন আলাপ করছেন। এসব রাজনৈতিক তৎপরতা হচ্ছে ভারত সরকারের নজরদারির মধ্যেই। সে সরকার ক্ষমতা থাকাকালে শেখ হাসিনা ঘনিষ্ঠ মিত্র এবং বাংলাদেশ সরকারের প্রত্যাপন অনুরোধ উপেক্ষা করে চলেছে। বলা হচ্ছে, তারেকের কৌশলগত পদক্ষেপে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফেরার পথ খুলে দিতে পারে। বাংলাদেশের নির্বাচনকে মোটামুটি ভাবে সবাই স্বীকৃতি দিলেও জয় এবং আওয়ামী লীগ এই ভোটকে স্বীকৃতি দিতে নারাজ। ডয়েচে ভেলেকে এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয় বলেছেন, সদ্য শেষ হওয়া নির্বাচন সম্পূর্ণ সাজানো। এটি অবশ্যই আমরা মানছি না। কিভাবে মানবো একটা নির্বাচন যেখানে অর্ধেক দলকে বাদ দেওয়া হয়েছে গায়ের জোরে? সেটা কিভাবে নির্বাচন হয়? তাহলে কি এই সরকার আপনারা মানবেন না? এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, না, যে নতুন সরকার গঠন হবে সেটা তো কোনো বৈধ সরকার হবে না। খেলা শুরু হবে 17 ফেব্রুয়ারি। তারেক রহমানের শপথের আগেই জামাতের খেলা শুরু। তারেক রহমান সরকার গঠনের আগেই জামাতের খেলা শুরু হয়ে গেছে। তারেক রহমান শপথ নেবে আগামীকাল 17 ফেব্রুয়ারি। বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিএনপি। আগামীকাল 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কোন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়ে তিনি জানেন না। তিনি জানালেও সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে বলে জানেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি আমন্ত্রণ জানানো হয়েছে প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যমকে আসিফ নজরুল জানিয়েছেন, এ সম্পর্কে তারা জানা নেই। শুধু আজকে শুনেছেন, এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকার করেছেন। এদিকে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্যের সাক্ষাৎ। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে জামাত 40 ভোটে পাশ করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষক দল নেতা। সংসদ নির্বাচনে কুমিল্লা 5 নির্বাচনী এলাকায় বুড়িচং উপজেলা রাজাপুর ইউনিয়ন পাঁচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি থেকে জামাত 40 ভোট বেশি পাওয়ায় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন কৃষক দল নেতা বেলায়েত হোসেন বিল্লাল। এ ঘটনায় বেলায়েত হোসেন বিল্লালকে প্রধান আসামি করে 15 ফেব্রুয়ারি কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছেন গাজী মনিরুজ্জামানের মেয়ে মানসুরা জান্নাত। স্থানীয় সূত্র জানা গেছে, নির্বাচনের দিন সন্ধ্যা 6টার পর পাঁচোড়ি প্রাথমিক বিদ্যালয় ফলাফল ঘোষণার পর কৃষক দল বেলায়েত হোসেনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানের উপর হামলা হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় গাজী মনিরুল ইসলামের হাসপাতালে পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রাজাপুর ইউনিয়ন বিএনপির একজন কর্মী এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনে কয়েকদিন আগে থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুল ইসলাম নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় না করে নিজের মতো করে নির্বাচন পরিচালনা করছে, যার কারণে ওই কেন্দ্রে বিএনপির পরাজয় হয়েছে। এসব ক্ষোভ থেকেই তার উপর নেতাকর্মীরা হামলা চালিয়েছে। চিকেন নেক বা আসামে কেন সুড়ঙ্গ বানাচ্ছে ভারত? ভারতের উত্তর পূর্বাঞ্চলে সঙ্গে বাকি দেশকে সংযুক্ত করে রেখেছে যে সরু ভূখণ্ড, সেটা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। সেখানে মাটির নিচে সুড়ঙ্গ কেটে রেল লাইন বসানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে ভারত। অন্যদিকে আসামের বঙ্গপুত্র নদের নিচ দিয়েও সুদীর্ঘ এক সুড়ঙ্গ পথে পরিকল্পনা অনুমোদন করেছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা 3 মাইল হাট থেকে শিলিগুড়ি শহরে হয় 11 কিলোমিটার দূরে রাঙ্গাপানি পর্যন্ত প্রায় 36 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর দিয়ে রেল লাইন বসানো হবে। উত্তর পূর্ব রেলওয়ে মুখপাত্র কপিনজল কিশোর শর্মা বলেছেন, প্রকল্পটি প্রস্তুত করা হয়েছে, তবে চূড়ান্ত অনুমোদন এখনো আসেনি। তবে রেলমন্ত্রী অশ্বিনী বনসের ভারতের কেন্দ্রীয় বাজেটের পর সংবাদ সম্মেলনে সঙ্গে কথা বলতে গিয়ে এই প্রকল্পটি বিষয়ে প্রথম জানিয়েছিলেন। তাই ধরে নেওয়া যেতে পারে এই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। ফ্যামিলি কার্ড ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা। নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লায় বিএনপির ইস্তেহারে থাকা ফ্যামিলি কার্ড ছাপিয়ে মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম রাসেল ওরফে জিলানি। এ ঘটনায় কাশীপুর ইউনিয়ন নরসিংদীপুর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফ্যামিলি কার্ড নিয়ে পণ্য না পেয়ে তারা বিক্ষোভ করেন এবং ওই বিএনপি নেতার বাড়ি ঘেরাও করেন। জানা যায়, রাসেল ওরফে জিলানি মহানগর বিএনপির প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় থেকে রাজনীতি করেন। নির্বাচনের পরের দিন থেকে ও তার স্ত্রী হাসিনা মিলে স্থানীয় মহিলাদের কাছে জিসান ট্রেডার্স নাম ব্যবহার করে টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড বিক্রি করে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তারা 300 পরিবারের কাছ থেকে 50 টাকার একটি কার্ড বিক্রি করে। গ্রামের সহজ সরল নারীদের কাছে যে কার্ড দেখিয়ে প্রতি মাসে 1285 টাকা থেকে 1725 টাকার পণ্য কিনতে হবে। আজ তাদেরকে ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রথম কিস্তির পণ্য দেবার কথা ছিল, কিন্তু দুপুর পেরিয়ে বিকাল হলেও তারা পণ্য না পেয়ে বুঝতে পারেন এটা প্রতারণা। পরে তারা একত্রিত হয়ে জেলানির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে বিষয়টি ছড়িয়ে পড়ে।